আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব একটা ই-কমার্স প্রোডাক্টকে কীভাবে এসইও করতে হয়। তো ই-কমার্স প্রোডাক্টকে এসইও করার জন্য আমরা প্রোডাক্ট পেজে এসে এখান থেকে যে প্রোডাক্টটা আমরা এসইও করব ওই প্রোডাক্টটাকে ওপেন করে এখান থেকে এডিট করে নিব। এডিটে আসার পর এখানে আমাদের প্রোডাক্টের সব ডিটেলস আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখি আমাদের এসইও স্কোর হচ্ছে অলরেডি 5। তো আমরা শুরু করি। এখানে প্রথমে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে এডিট স্নিপেট। এটা আমরা অন্য ক্লাসে দেখছি, এটা আমরা বুঝি। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমাদের টাইটেলটা দেব, যে টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসছি। তারপর এখান থেকে হচ্ছে ফার্মালিংকে আমাদের মেন কিওয়ার্ডটা দিব। তো মেন কিওয়ার্ডটা সাপোজ আমাদের এই পর্যন্ত, আরও ওয়াটার ফিল্টার পর্যন্ত এটা। তারপর হচ্ছে ফার্মালিংকের জন্য মেটা ডিসক্রিপশানের জন্য আমরা এখান থেকে আমাদের যে প্রথম দিকের 160 ক্যারেক্টার নিয়ে আসি। দিলাম 136। তারপর এখান থেকে এগুলো মোটামুটি শেষ। তারপর আমরা একটু নিচের দিকে আসলে দেখি আর কি বলছে। অ্যাড ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল। টাইটেলের মধ্যে এখানে ফোকাস কিওয়ার্ডটা আমরা এখানে দিতে হবে প্রথমে। সাপোজ আমার ফোকাস কিওয়ার্ড এটা, তাহলে আমরা এটা এখানে ফোকাস কিওয়ার্ডে দিলাম। তারপরে ফোকাস কিওয়ার্ড ইজ নট ফাউন্ড এসইও মেটা ডিসক্রিপশানে। ফোকাস কিওয়ার্ডটা নাই, এ হচ্ছে মেটা ডিসক্রিপশানে ফোকাস কিওয়ার্ড দিলাম। তারপর কি বললো, ফোকাস কিওয়ার্ড ডাজ নট ডিফাইন বিগিনিং ইউর কন্টেন্ট। আমার কন্টেন্টের প্রথম দিকে ফোকাস কিওয়ার্ডটা নাই, দিলাম। আসলে এগুলো এভাবে না দিয়ে আপনারা এটার মিনিংটা ঠিক রেখে মিলাবেন। আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি এখানে ছোট করে দিছি। তারপর এখান থেকে আপনি দেখেন এটা হচ্ছে ফিক্সড উইথ এআই জেনারেট, আমাদের দরকার নাই। তারপর হচ্ছে কন্টেন্ট লং 600 ক্যারেক্টার, কিন্তু আমাদের 600 ক্যারেক্টার তো নাই, এটা আরও কম আছে, 455 আছে। এই জন্য আমরা যখন 600 ক্যারেক্টার করে দেবো এটা ফিক্সড হয়ে যাবে। তারপর এখান থেকে ক্লিক করে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড সাব হেডিং 1 2 3 4, এগুলোর মধ্যে সাব হেডিংয়ের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা নাই। তো আচ্ছা, আমি হেডিংগুলো আগে ঠিক করি। এখান থেকে হেডিং 2 নিচের দিকে আসি, হেডিং 3, তারপর হেডিং 4। এখন আমরা দেখি এটা ফিক্সড হয়েছে কিনা। সাব হেডিংয়ের মধ্যে আমাদের এটা ফিক্সড হয়ে গেছে। তারপরে কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে 44, which is low, is focus keyword combined to a fair time। তারপর হচ্ছে লিঙ্ক আউট, হচ্ছে লিঙ্ক আউটটা আমরা দিই, এক্সটার্নাল লিঙ্ক একটা করি। এক্সটার্নাল লিঙ্ক করার জন্য এখানে আমরা সিলেক্ট করলাম, করে এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি। তারপর এখানে আমরা এক্সটার্নাল লিঙ্ক করাইলাম। তারপর একটা ইন্টারনাল লিঙ্ক করাই। ইন্টারনাল লিঙ্ক করার জন্য এখানে আসব, এখানে এসে দেন ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক শেষ। এখান থেকে 73। তারপর টাইটেল রিডেবিলিটি, এগুলো এআই দিয়ে ফিক্স করার জন্য বলছে, যেটা আমাদের দরকার নাই। তারপর হচ্ছে ইউজ ডাজ নট বিগিন, ইউ ডোন্ট সিম টু বিগিন ইউজিং টেবিল কন্টেন্ট। টেবিল কন্টেন্ট ব্যবহার করার জন্য বলছে। আচ্ছা যাক, আমরা এখানে এটাকে একটু বড় করে দিই। আমাদের যেই কন্টেন্টটা 600 ওয়ার্ড লং সাইজে, $75। তারপর
কিওয়ার্ড ডেন্সিটিটা কমাই দিলে এটা আমাদের 80 হয়ে যাবে। আর এগুলো আসলে এআই দিয়ে ফিক্স করতে হবে, তো যেগুলো আমাদের দরকার নাই। তো এই পর্যন্ত আমরা যতটুকু করছি এতটুকু করে আমরা টাইটেল ডিসক্রিপশন একটু ভালো করে লিখলে, এগুলোকে সবগুলো হেডিং সাব হেডিং মেনটেন করে করে লিখলে আশা করি আপনাদের এটা 80তে আমাদের কাঙ্ক্ষিত স্কোর 80তে চলে যাবে। তো এইভাবেই করে মূলত একটা ই কমার্স প্রোডাক্ট আপনার এসইও করতে হয়, যেটা আমরা আসলে আমাদের পেজ প্লাস হচ্ছে আমাদের একটা আর্টিকেল বা ব্লগকে আমরা এসইও করছি, সেমভাবেই ই কমার্স প্রোডাক্টটা এসইও করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।